মেলায় ঘুরতে কে কে পছন্দ করেন? আমার তো খুবই ভাল লাগে। বৈশাখের দিন যদিও মেলাতে একবার গিয়েছিলাম, যেহেতু 1 মাস ধরে মেলাটা চলছে এবং চলবে, ভাবলাম যে আরেকবার কেন না যাই। কারণ সেদিন এত বেশি প্রচণ্ড মানুষের ভিড় ছিল যে ইচ্ছা থাকলেও আমি সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি। আজকে মেলায় আর ঘুরতে আসিনি, ঘোরার পাশাপাশি আমি ভাবলাম কিছু কেনাকাটাও করব, কারণ সেদিন মেলায় অনেক কিছু দেখে গিয়েছিলাম যেগুলো মনে হয়েছিল আমার দরকার। আসলে একটা সংসারে যে কত জিনিসের দরকার আছে তা শুধুমাত্র মেয়েরাই জানে। তবে সব মেয়ে একরকম হয় না, এটাও একটা কথা আছে। অনেকেই আছে অল্প জিনিস নিয়ে বা যা আছে তাই নিয়েই থাকতে পছন্দ করে, তবে আমি একটু ভিন্ন ধরনের। আমার নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে এবং ঘর সাজাতে এবং নতুন নতুন জিনিস ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি চলে এসেছিলাম মেলায়, আর সেদিন সন্ধ্যায় এসে দেখলাম যে মেলা অনেকটাই ফাঁকা। ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলেন আপনাদের সাথেও শেয়ার করি আসলে এই ধরনের মেলাগুলোতে কী কী পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল, আর আমি এখান থেকে হেয়ার ব্যান্ড কিছু নিয়েছিলাম। মজার কথা হচ্ছে আমি দেখেছিলাম একটা এবং নিয়ে এসেছি সেটাখানে দেখি যে 2টা ব্র্যান্ড আছে। এগুলো সবই 30 টাকা করেছিল, এটা আরও ভালো কথা। আমার কাছে ফিক্সড প্রাইসের জিনিস অলওয়েজ ভালো লাগে, কারণ কোনো দামাদামি বার্গেনিংয়ে কোনো ঝামেলা নয়। আর আমি দামাদামিতে এত বাজে যে বলার মতো না। আমি একদমই দামাদামি করতে পারি না, এই কারণে আমার কাছে মনে হয় যেখানে দাম ফিক্সড আছে সেখানেই আমি আছি। কারণ এখানে আমার ঠকে যাওয়ার বা যে কেনার পরে যে মন খুচখুচানোর একটা ব্যাপার আছে, এই জিনিসটা একটু কম হয়। তো আমাকে এটা ঝুড়ি দিয়ে দেওয়া হলো যে আপনার যা যা দরকার আপনি এখানে ঝুড়ি করতে থাকেন। দেখেন আমি সারাদিনই কিন্তু মার্কেটে থাকছি, তারপরেও আমার কেনাকাটা শেষ হচ্ছে না। কারণ আমি মার্কেটে গেলেও দেখা যায় যে শুধুমাত্র কাজই করা হয়, কাজের বাইরে আসলে অন্য কোনো দিকে চিন্তা করার বা কিছু কিনবো নিজের জন্য শখ করে সেই সময়টা আসলে হয়ে ওঠে না। আর মার্কেটে গেলে এত বেশি কাজ থাকে যে তখন মন মানসিকতা আর ওই রকম থাকে না, ব্রেনের মধ্যে সারাক্ষণ ওই কাজের কথাটাই চিন্তা হতে থাকে। প্রত্যেকটা কাজেই কিন্তু মানুষ যখন যে কাজটা করে তখন সেই কাজটা সিরিয়াসলি করে। অনেকেই মনে করে যে মার্কেটের কাজটা মনে হয় ঘুরতে ঘুরতেই হয়ে যায়, ব্যাপারটা কিন্তু তা না। প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, আর প্রত্যেকটা কাজই যখন যে করে তখন সে বুঝতে পারে আসলে ব্যাপারটা কীরকম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অপ্রাসঙ্গিক বলতে পারেন, আবার প্রাসঙ্গিকও হতে পারে। তো এখানে সুন্দর সুন্দর কিছু কানের দুল ছিল, যেগুলো 50 টাকা করে। যদিও আমি এই কানের দুলগুলো ভেবেছি 30 টাকা, বাট পরে দেখলাম যে এই পাশে যেগুলো আছে এগুলো 50 টাকায় লেখা ছিল। আমি আসলে ওই জিনিসটা খেয়াল করতে পারিনি। কিন্তু কোনো জিনিস পছন্দ হয়ে গেলে দামের জন্য নিশ্চয়ই তা রেখে আসা যায় না। তো আমি আসলে এই ঝুমকাগুলো নিব, এটা তো মন ফিক্সড করে ফেলেছি, বাট ঝুমকার মধ্যে এত বেশি ভ্যারাইটিস ছিল যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা নিব। এটা খুব সুন্দর পার্ল করা ছিল, সাথে ঝুমকা ছিল। আমি এখন কয়েকটা দুল আপনাদেরকে দেখাই। আমি দেখলাম যে 30 থেকে 50 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর দুল ছিল। এই দুলটা এত বেশি কিউট লাগতেছিল আমার কাছে। তবে এই দুলের আরেকটা ভার্সন ছিল, যেটা আমি আপনাদেরকে দেখাবো। যে এটা কিন্তু হোয়াইটের মধ্যে ছিল, ছোট্ট একটা ঝুমকা, ছোট এই ধরনের কানের দুল, ছোট্ট একটা ঝুমকা, ছোট্ট একটা টপ। আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় অনেক বড় দুলের যেমন একটা আলাদা সৌন্দর্য আছে, এই ছোটো ছোটো টপগুলোর কিন্তু আরেকটা স্ট্যান্ডার্ডনেস বা সৌন্দর্য আছে। চট করে কোথাও যাওয়ার জন্য হলে এগুলো নিয়ে কিন্তু খুব সুন্দর করে গেট আপ নেওয়া যায়। সো এই টপগুলো আমার খুব পছন্দ, কিন্তু এটা অনেকগুলো আছে যার কারণে আমি আর এগুলো নিলাম না। আর এগুলো সিটি গোল্ডের মধ্যে, কিন্তু দেখতে একদম গোল্ড লাগে। যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন, এই ধরনের মেলা যদি আপনার আশেপাশে থাকে। আর এই 2টা দুলের মধ্যে আমি টোটাল কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা নেব। এটাও ছিল, তবে গোল্ডেন কালারটা আমি একটু অ্যাভয়েডই করতে চাচ্ছিলাম। তো যাই হোক, অবশেষে আমি কোনটা নিয়েছি বলেন তো। দেখি আমার চয়েস সম্পর্কে আপনারা কতটুকু বুঝতে পারেন। আর এই চুড়িগুলো দেখলাম যে একদম নিউ ডিজাইন আমার কাছে মনে হলো, কারণ এই ধরনের চুড়ি আমি আগে দেখিনি। আর এই পাশটা সিটি গোল্ডের সুন্দর সুন্দর জিনিস ছিল, কিছু সুন্দর সুন্দর রকেট ছিল, দেখে খুব ভালো লাগছিল। কাচের চুড়ি মেয়েদের মনে হয় একটা উইকনেস। আর এই যে দেখেন এখানে কি সুন্দর পায়েলগুলো ছিল, ঝুনঝুন করতেছিল। রিসেন্ট আমি নূপুর গিফট পেয়েছি, যার কারণে আমি আর পায়েলের দিকে গেলাম না। রূপার নূপুর থাকলে কে আর এই ধরনের পায়েল কিনে বলেন। তবে এই চুড়িগুলো আবারও আমাকে কনফিউজড করে দিয়েছে। এটা ছিল ব্ল্যাক কালারের প্রতি তো প্রত্যেকটা মেয়ের দুর্বলতা আছে। ব্ল্যাক কালার নিয়ে দেখলে কিনবে না এরকম মনে হয় সম্ভবই না। সাথে ছিল এই হোয়াইট কালারগুলো, আর আমি একটু হোয়াইট লাভার। আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই ভালো লাগে, তবে এই হোয়াইটটা দেখে আমার কাছে এত সুইট লাগতেছিল, অবশেষে আমি কিন্তু এই হোয়াইটগুলোই নিয়েছি। ভাবলাম ব্ল্যাক কালার চুড়ি তো সবসময় নেওয়া হয়, হোয়াইট নেই, তো আমি ঝুড়ি ভর্তি করে ফেলেছি। আর এই যে দেখেন নাগরদোলাটা, আর এই ডান্সিং বোট, দুইটাই ভালো লাগছিল দেখতে। তবে আজকে অনেক ফাঁকা ছিল, দেখতে ভালোই লাগছিল। ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, আর কি সুন্দর একটা চাঁদ উঠেছে দেখেন। আর এই ডান্সিং বোটটা অলওয়েজ আমার কাছে ভালো লাগে, তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখলাম, সবাই এনজয় করছিল। আর তারপর আমি আবারও চলে আসলাম এই ধরনের দোকানে। এগুলো রকেট, প্রত্যেকটা কিন্তু দাম লেখা ছিল মোটামুটি 100 থেকে 200 টাকার মধ্যে। এই সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো সবই সিটি গোল্ডের মধ্যে, প্রত্যেকটা অনেক বেশি সুন্দর। আংটি ছিল, ব্রেসলেট ছিল, পার্লের নেকলেস ছিল, এই ধরনের নেকলেস ছিল 200 টাকা করে। আর
কোন কোন আপুর কাছে এই ব্রেসলেটটা আছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। এই ডলগুলো খুবই সুন্দর, চাবির রিংগুলো আমার ভালো লাগে। দেখলাম কিছু ড্রেসের দোকানও ছিল, তবে ড্রেসের দামগুলো আমার কাছে অনেক বেশি ওভার প্রাইস লেগেছে। যেমন এই তাঁতের ড্রেসটার দাম এখানে লিখে রেখেছিল 750 টাকা, শুধুমাত্র জামাটা দেখে মনে হচ্ছে জামাটার হায়াত শেষ, এরকম একটা অবস্থা। আর উপরে কিছু সুন্দর সুন্দর টপস ছিল, কিন্তু টপসগুলো শুধুমাত্র 38-40 পর্যন্তই সাইজ ছিল। এই টপসগুলো বা আনারকলি নায়রা কাটগুলো সুন্দর ছিল, মোটামুটি চলে আর কি এভারেজ, কিন্তু এগুলো তো আমি নিতে আসিনি। কাপড় চোপড় তো একদমই ধরবো না। আবারও দেখলাম চুড়ি, তবে এই চুড়িগুলো একটু ভিন্ন ধরনের। এখানে হচ্ছে কিছু সুন্দর সুন্দর সিটি গোল্ডের যে চুড়িগুলো রেগুলার ইউজ করে আপুরা আন্টিরা বা মুরব্বীরা, এই ধরনের চুড়িগুলো ছিল। আর এখানে কিছু হিজাব ছিল 150 থেকে 250-এর মধ্যে, মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো ভালো হিজাবই ছিল। যাদের দরকার হচ্ছে তারা এখান থেকে নিয়ে নিচ্ছে, অল্প কিছু সংখ্যকই ছিল। আর এটা ছিল একটা 60 টাকার দোকান। এখানে 60 টাকার এত জিনিস ছিল যে এরপরে হচ্ছে আমি বেশিক্ষণ আর ক্যামেরা ধরে রাখতে পারিনি। আমার মনে হয়েছে ভিডিও করা হচ্ছে আমার কেনাটা জরুরি, যেহেতু আজকে আমি কিনতে এসেছিলাম। তারপরেও কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এই কাচের যে জিনিসগুলো সিরামিকের, এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এই কাচের প্লেটটার সাথে যদি বাটিটা ম্যাচিং করে নেন, একটা স্যুপের মানে একটা কম্বিনেশন, কাউকে স্যুপ দিলে বা নুডলস দিলে অনেক বেশি সুন্দর লাগবে মনে হচ্ছিল আমার কাছে। আর এখানে খুব সুন্দর সুন্দর মগস ছিল, তো আমি এগুলো নিব না। আমি এই যে মশলাদানি একটা নিয়েছিলাম, আর হচ্ছে আরও অনেক, এই যে এইটা একটা নিয়েছিলাম ডোরে বা ঘরে কোথাও যেখানে লাগানোর জন্য। এই ধরনের আরেকটা চুড়ির আলনা নিয়েছি। এখান থেকে আরও অনেক কিছু নিয়েছি। এখানে সুন্দর সুন্দর জিনিস ছিল, সবই 60 টাকা। তো মেলায় এসে যদি মুরুলিয়ার বাতাসা না কিনি তাহলে কি আর মেলায় আসা হলো? তো আমি এগুলো কিছু নিয়ে নিলাম বাসার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।